পাক জেলে বন্দি মৎস্যজীবী তার শেষকৃত্য হলো কাঁথিতে, কারণ কাঁথি থেকেই মৎস্যজীবী গিয়েছিলেন মাছ ধরতে, কোনোভাবে পাকিস্তানের সীমান্ত পার করেছিলেন, তারপরে আটক হয়েছিলেন। গুজরাতে থাকতেন, কাঁথির বামুনিয়ার বাসিন্দা, সেখানে গিয়ে মাছ ধরার কাজ করতেন। 2 বছর আগে মাছ ধরতে গিয়ে জলসীমান্ত পার করেন। পাক জেলে বন্দি অবস্থাতেই রহস্য মৃত্যু, প্রশাসনিক উদ্যোগে শেষমেশ দেহ গ্রামে এনে শেষকৃত্য। বাংলাদেশের 32 মৎস্যজীবী এখানে আটকে। সেই 32 মৎস্যজীবী সীমান্ত পার করে এসেছিলেন। সেই 32 মৎস্যজীবীকে ফেরানোর এখন চেষ্টা চালানো হচ্ছে, ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশে আটক 47 ভারতীয় মৎস্যজীবী, তাদেরও এদেশে ফেরানোর ব্যবস্থা হচ্ছে। জলসীমান্ত দিয়ে দুদেশের মৎস্যজীবীদের যাতে হস্তান্তর সম্ভব হয়, সেই চেষ্টাই করা হচ্ছে। এটা তো হয়ে গেল। আপনি কতদিন? বাংলাদেশ থেকে জেলার নাম কতদিন আগে আটক হয়েছিলেন? 3 মাস। ট্রলারে মোট কতজন ছিলেন বলছেন? 13 জন। 3 জন হয়েছে পিরোজপুর জেলার আর সবই বাগেরহাট জেলা। এখানে আমরা ভালোই ছিলাম, কোনো সমস্যা হয় না আমাদের। খাওয়া দাওয়া থাকা কোনো কিছু সমস্যা নেই না, কোনো সমস্যা হয় না। কতদিন বন্দি ছিলেন? 3 মাস। 3 মাস পর বাড়ি ফিরছেন, কেমন লাগছে বলুন? ভালোই লাগছে। সকালবেলায় ভারতীয় 3টি ট্রলারে মোট 47 জন মৎস্যজীবীকে ফিরিয়ে দিচ্ছে এবং অলরেডি কোস্টগার্ডের হাতে ওরা তুলে দিয়েছে তাদের। তারা IMBL এর কাছে নিয়ে আসছে এবং আমাদের এখান থেকেও 2টি ট্রলার মোট 32 জন মৎস্যজীবীকে নিয়ে IMBL এর কাছে গিয়ে ওখানে এক্সচেঞ্জ হবে 2 দেশের মৎস্যজীবীদের মধ্যে। তারপরেই আশা করছি 9 তারিখের সন্ধ্যার মধ্যে ফিরে আসবে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ব্যবস্থাপনায় বাবরি মসজিদ নিয়ে অনুদানের পাহাড়, QR কোডেই প্রচুর টাকা, কোটি কোটি টাকা, আর 18টা ট্রাঙ্কে করে এলো লক্ষ লক্ষ টাকা। সেই লক্ষ টাকা গোনার জন্য 30 জন নিযুক্ত হলো। তারপরে যন্ত্র এলো, টাকা গোনার মেশিন এলো। সেই টাকা গোনার মেশিনেও চলছিল ঘন্টার পর ঘন্টা ধরে টাকা গোনা। 30 জন নিয়োগ হয়েছিল রেজিনগরের বাড়িতে। 11টা ট্রাঙ্ক ভর্তি টাকা গুনতে আনা হয় মেশিন। ভরতপুরের বিধায়কের বাড়িতে টাকা গোনা চলছিল।